পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। যদিও অনেকেই তিমিকে প্রায়ই তিমি মাছ বলে, কিন্তু এরা মোটেও মাছ নয়। তিমি মানুষের মতো স্তন্যপায়ী প্রাণী। মাছের শ্বাস নেওয়ার জন্য ফুলকা থাকে, কিন্তু শুনলে অবাক হবেন, তিমির শ্বাস নেওয়ার জন্য থাকে ফুসফুস। নীল তিমি সম্পর্কে এমনই কিছু চমৎকার মজার তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। নীল তিমিরা পৃথিবীর সমস্ত মহাসাগরে বাস করে। মাঝে মাঝে দল বেঁধে সাঁতার কাটে, কখনো বা একা বা কখনো জোড়ায়। এই সুন্দর সাঁতারুরা ঘন্টায় 5 মাইলেরও বেশি বেগে সাগর পাড়ি দেয়। কিন্তু যখন তিমিরা উত্তেজিত থাকে তখন ঘন্টায় 20 মাইলেরও বেশি বেগে যায়। মনে করা হয় নীল তিমি একে অপরকে 1000 মাইল দূর পর্যন্ত শুনতে পারে। নীল তিমি গ্রহের উচ্চস্বরে প্রাণীদের মধ্যে একটি হওয়ায় তারা এই অদ্ভুত কাজটি সম্পূর্ণ করতে পারে। একটি নীল তিমির ওজন 200 টনেরও বেশি। একটি প্রাপ্তবয়স্ক আফ্রিকান বুশ হাতির ওজন 6 টন পর্যন্ত হয়। সুতরাং একটি নীল তিমির ওজনের সমান হতে 30 বা তার বেশি হাতি লাগতে পারে। শুনলে অবাক হবেন, একটি নীল তিমির জিভের ওজন একটি হাতির সমান। একটি তিমি দিনে 3 থেকে 4000 কেজি ছোট চিংড়ি জাতীয় krill খায়। তিমি স্তন্যপায়ী প্রাণী বিধায় তিমিরও নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের দরকার পড়ে। এজন্য তিমিকে পানির উপরে ভেসে উঠতে হয়। তিমিরাও খেলাধুলা করে। তিমিরা পানির উপরে ভেসে উঠে লেজ দিয়ে পানিতে আঘাত করে জল ক্রীড়া খেলায় মেতে ওঠে, যা দেখতে চমৎকার সুন্দর দেখায়। সব স্তন্যপায়ী প্রাণীর মতো তিমিকেও ঘুমাতে হয়, তবে তারা খুব বেশি সময়ের জন্য পরিপূর্ণ নিদ্রা সুখ উপভোগ করতে পারে না, কারণ তাদের শ্বাস নেওয়ার জন্য কিছু সময় পর পর পানির উপরে ভেসে উঠতে হয়। নীল তিমির বমির দাম কোটি টাকার বেশি। আপনি হয়তো এই বিষয়টা নিয়ে হাসছেন, কিন্তু সত্যিকারে অবাক হওয়ার বিষয় এটাই। দামের কারণে নীল তিমির বমিকে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনা বলা হয়। আন্তর্জাতিকভাবে তিমির বমির নাম অ্যাম্বারগ্রিস। কালোবাজারে অ্যাম্বারগ্রিসের প্রচুর চাহিদা, যে কারণে অ্যাম্বারগ্রিস পাচারে আন্তর্জাতিক চক্র জড়িত। 2023 সালের 18 মে ভারতের তামিলনাড়ু রাজ্যের তুতিকুরিন উপকূলে তল্লাশি চালালে তিমির বমি পাচারকারী একটি চক্রের 5 সদস্য ধরা পড়ে। তাদের কাছ থেকে তিমির 18 কেজি 100 গ্রাম বমি অর্থাৎ অ্যাম্বারগ্রিস জব্দ করা হয়, যার বর্তমান বাজার দর বাংলাদেশি মুদ্রায় প্রায় 40,88,42,000 টাকা। এখন আপনি হয়তো চিন্তা করছেন, তিমির বমির এত দাম কেন? তিমির বমি বা অ্যাম্বারগ্রিস কি এমন কাজে লাগে যে তার মূল্য কোটি টাকার বেশি? আমেরিকান ওয়াশান্স ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুগন্ধি এবং ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় অ্যাম্বারগ্রিস। বিরল এই পদার্থটি সুগন্ধির সুবাস বৃদ্ধি করে। কিভাবে তিমির বমি থেকে অ্যাম্বারগ্রিস তৈরি হয় এ সম্পর্কে বিজ্ঞানী ক্রিস্টোফার ক্যাম্প বলেছেন, মূলত স্পার্ম তিমির পাকস্থলীতে মহামূল্যবান অ্যাম্বারগ্রিস তৈরি হয়। স্পার্ম তিমি হাজার হাজার স্কুইড প্রাণী খায়। এসব স্কুইডগুলোর মধ্যে অনেকগুলো হজম হয় না। এগুলো পাকস্থলী ও অন্ত্রের মাঝখানের জায়গায় গিয়ে জমা হতে থাকে। দীর্ঘদিন জমা থেকে তিমির অন্ত্রের বিভিন্ন রাসায়নিকে এসব স্কুইড অ্যাম্বারগ্রিসে পরিণত হয়। স্পার্ম তিমি পরে তা মুখ দিয়ে বের করে দেয়। ক্রিস্টোফার জানান, অ্যাম্বারগ্রিস প্রথম অবস্থায় মোমের মতো পিচ্ছিল হয়। তিমির মুখ দিয়ে বের হওয়ার সময় দুর্গন্ধযুক্ত থাকে, তবে সমুদ্রের নোনা জলের সংস্পর্শে এর দুর্গন্ধটা চলে যায়। এরই নাম হয় তারপর অ্যাম্বারগ্রিস। তিমি আত্মহত্যা করে। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। তিমি সাধারণত জোড়া বেঁধে চলতে পছন্দ করে। নারী পুরুষ একজন আরেকজনকে সহজে ছেড়ে চলে যায় না। একজন আহত হলে অন্যজন তাকে সার্বিক সহযোগিতা দেয় সারাক্ষণ। একজন মারা গেলে অন্যজন আত্মহত্যা করে কিনা তা বিজ্ঞানীদের কাছে এখনও অমীমাংসিত বিষয়। 2021 সালের এপ্রিল মাসের শুরুতে পরপর 2টি মৃত তিমি কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসে। কিভাবে তিমি দুটির মৃত্যু হয়েছে তা এখনও অজানা। এক বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন,
আহত হওয়া বা অন্য কোনো কারণে তিমিদের সৈকতমুখী যাত্রা করা বা নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার যেই প্রবণতা, তাকে ধারণাগত বৈজ্ঞানিক তথ্য এবং হাইপোথিসিস অনুযায়ী ওয়েল স্ট্যান্ডিং ইভেন্ট বা তিমিদের আত্মহত্যা বলি। বৈজ্ঞানিক এই কর্মকর্তা আরও বলেন, তিমির আত্মহত্যার এই পরিভাষাটি প্রায় 2000 বছরের পুরনো। সেই এরিস্টটলের আমল থেকে 2015 সালে দক্ষিণ চিলির পাতাগোনিয়াতে বিজ্ঞানীরা 337টি মৃত তিমি পান, যা এখনও তিমিদের সবচেয়ে বড় আত্মহত্যার ঘটনা হিসাবে বিবেচিত। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় তিমি কেন আত্মহত্যা করে? কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। এরকম অদ্ভুত সব তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।